রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ার বন্ধু কোরআন পড়ো না, কত কিছু পারার বন্ধু কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারার বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। আখিরাতে পড়বে ধরা রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, আজরাইলে
পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। কত নেতা এলো গেল, কিছু নেতারা করতে পারলো, কত নেতা এলো গেল, কিছুই তারা না করতে পারলো। সবারই তো যাওয়ার একটাই ঠিকানা, কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। থাকতে সময় কোরআন পারো, আমার নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পড়ো না, কত কিছু পারো রে বন্ধু কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে এবং কিছু দান খায়রাতের একটা সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুব অল্প, তার মধ্যে আবার ঠান্ডার দিন, তারপরে আমার পরে আরেকজন বক্তা আছেন, তো এই সময় খুব অল্প, এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের কাছে রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তৈরি করেছেন তার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সে লক্ষ্য এবং উদ্দেশ্য, তার কাজ অর্থাৎ তার ইবাদত করা। ইবাদত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার বাড়িতে যদি সন্তান থাকে, ছেলে থাকে কিংবা মেয়ে থাকে, আর ওই সন্তানকে আপনি এত সুন্দর করে লালন পালন করলেন, তাকে স্নেহ মমতা দিয়ে বড় করলেন, আর বড় করার পর যদি ওই ছেলে আপনার কথাই না শুনে, আপনাকে প্রাধান্য না দিয়ে পরের লোককে প্রাধান্য দেয়, আপনি বলেন তো আপনার কথা শুনে না, পর লোক যখন কোনো কথা বলে সঙ্গে সঙ্গে শুনে ফেলে। আচ্ছা, এই দৃশ্য যদি আপনি দেখেন, আচ্ছা আপনাকে ভালো লাগবে? নিশ্চয় ভালো লাগবে না। যে আমি তোর বাপ হয়ে তুই আমার কথা শুনিস না, আর পরলোক যখন বলছে চট করে তুই মানছিস, মানে তাহলে মিটার এমনিতে 100 হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। তো তার ইবাদত না করে যদি আমরা তার শরিকানা করে দিই, অংশীদার স্থাপন করি, তাহলে আল্লাহ সম্পর্ক বান্দার সঙ্গে কেটে যাবে। অর্থাৎ আল্লাহ আপনাকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহর রাগ থাকবে।
আমার আজকে আলোচ্য বিষয় দুইটা আছে, একটা পড়ব, সময় নেই যেহেতু শিরক সম্পর্কে আলোচনা করব। কারণ শিরক বিষয়টা খুব জটিল এবং কঠিন একটা বিষয়। পৃথিবীতে বড় বড় দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে, তার মধ্যে একটা আজকে আমি আলোচনা করব, তার নাম হচ্ছে শিরক। আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনাকে 5টা কেসে আসামি হতে হবে। কটা বললাম? 5টা। আপনি যদি শিরকে যুক্ত হন তাহলে আপনি 5টা লিস্টে যাবেন, আপনার অপরাধ 5 ক্ষেত্রে হবে, আপনি দোষী সাব্যস্ত হবেন। আপনি যদি শিরক করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, 1 নম্বর, তার মানে আপনি 1 নম্বর অপরাধী। 2, যদি আপনি শিরক করেন তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান কেটে যাবে। আমি শুধু গণছি পয়েন্ট, কোরআন আয়াত আপনাদের দেব 2টা। নাম্বার 3, যদি আপনি শিরক করেন তাহলে আপনার পূর্বে যত আমল আছে, যত নেকি আছে, সব কেটে যাবে। আপনি 60 বছর ধরে ইবাদত করলেন, ইবাদত করার পর যদি আপনি শিরকে লিপ্ত হন, শিরক যদি চালু হয়ে যায়, তাহলে আপনার পূর্বের যত নেকি আছে সব কেটে যাবে, থাকবে না। নাম্বার 4 নম্বর আপনি অপরাধী হলেন এই যে আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত হারাম করেছেন, আপনি জান্নাত যেতে পারবেন না। 4টা। 5 নম্বর, আল্লাহ তাআলা বলছেন যদি কেউ শিরক করে তাহলে তার জন্য হচ্ছে জাহান্নাম অবধারিত। 5টা হলো কি হলো না? 5টা হয়েছে। তাহলে এই 5টা কেসে আপনাকে ঝুলতে হবে, অথচ আমরা জানি না শিরক। আজকে আমাদের সমাজে আলে হাদিস পরিবারেও দেখা যায় অহরহ শিরকে ভরা। আমরা এখনো জানি না, মুখের মাধ্যমে শিরক করি, কাজের মাধ্যমে শিরক করি, বিশ্বাসের মাধ্যমে শিরক করি, অনেক ক্ষেত্রে আমরা শিরক করে ফেলি, অত জানি না। আপনাকে আমি সংক্ষেপে একটু একটু করে বলবো, তবে আয়াত ধরে তারপর আমি একটা একটা করে আপনাকে বলবো, আপনি শুধু শুনতে থাকুন। সব সময় খালি হাসির কৌতুক মজাক ছলা শুনলে হয় না, কিছু নিয়ে আপনি বাস্তবতার দিকে ফিরুন, পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে আপনার এই আলোচনা শুনে আপনার কাজে আসবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নিজেই রায় ঘোষণা করছেন, এটা পৃথিবীর কোনো বিচারক রায় ঘোষণা নয়। আল্লাহ তাআলা স্বয়ং নিজে রায় ঘোষণা করেছেন, আল্লাহ বিচারক হয়েছেন। ওয়াকাদা, আল্লাহ নিজে রায় ঘোষণা করছেন, আদেশ করেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার নিয়ে আসবে না। 1 নম্বর আল্লাহর রায়, এই রায় মানতে হবে কি হবে না? কার রায়? কোনো দুনিয়ার ব্যক্তির? একমাত্র আল্লাহ রায় দিচ্ছেন। দুনিয়াতে অনেক কিছু জিনিস আছে যে রায় মানতে ভালো লাগে না, তো আপনার জন্য অপশন থাকে, অপশন থাকে না? থাকে। যদি আপনি কোনো কেসের আসামি হন, ওই আপনার বিচারটা যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি বিচারকের কাছে ফায়সালা নেন যে আপনি আমার এই কেসটা সমাধান করে দেন, আমাকে এটা ভালো লাগলো না। যদি আপনাকে ওই বিচারকের রায় মানতে ভালো না লাগে, যদি আপনার স্পষ্ট না হয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে যেতে পারবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপিল করবেন। অ্যাপিল করতে গিয়ে আপনাকে যখন একটা রায় ঘোষণা দেবে, ওটা আপনি রায়টাকে দেখলেন না, আমার এটা ভালো লাগেনি, আমার উপরে ইনসাফ চালানো হলো না,
এটা আমার রায় ভালো লাগলো না। তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আপনাকে ভালো না লাগে, তাহলে দুনিয়ার আদালত হচ্ছে আপনি জজ কোর্টের কাছে আপনি যেতে পারবেন। জজ কোর্টের আইন যদি এরপরে আপনাকে ভালো না লাগে, জজ কোর্ট বলবে ঠিক আছে আমার রায় যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাও কোন কোর্টে, হাইকোর্টের কাছে যাও। হাইকোর্ট আপনাকে রায় দেবে। ওই হাইকোর্ট রায় দেওয়ার পর এরপর যদি আপনি বলেন না হাইকোর্টের আপনার রায় আমি মানলাম না, এটা আমার ভালো হয়নি, তাহলে আপনি ওই হাইকোর্টকে বাদ দিয়ে চলে যাবেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে আপনি রায় ঘোষণা করবেন, আপনি আপিল করবেন, আপনাকে ফয়সালা দিয়ে দেবে। এরপরও যদি বলেন আমি সুপ্রিম কোর্টের আইন মানব না, তাহলে আর আপনার কোনো রাস্তা নাই, তুলে চামড়া তুলে দেবে। কারণ শেষ হাইকোর্টের সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই, সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই, ওটা আপনাকে মেনে নিতে হবে। এটা তো দুনিয়ার চুপ হলো, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বিচারকের বড় বিচারক, হাকিমের বড় হাকিম। তিনি প্রথম রায় দিয়েছেন পৃথিবীর মানুষরে, আমার এই রায়টাকে তোমাদেরকে মানতে হবে। যদি বলো মানবো না, আল্লাহ এর রায় মানবো না, সুপ্রিম কোর্টকে বলবেন মানবো না, তো সুপ্রিম কোর্ট আপনাকে কি করবে, জেলে ভরবে, কিংবা আপনাকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারে। যে কোনো একটা আইন আপনার উপরে চাপিয়ে শাস্তি চাপিয়ে দিতে পারে। আর যদি আল্লাহর আইন মানতে না ভালো লাগে, তো আল্লাহ নিজেই বলছেন সূরা রহমানের ভিতরে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন যদি তোমাদের আমার আইন মানতে ভালো না লাগে, মানুষ এই জিন, এ মানুষ এবং জিন তোমরা শোনো, যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে তোমরা একটা কাজ করো, বেশি কোনো কাজ করতে হবে না। ওরে পৃথিবীর মানুষ, ওরে জিন জাতি শোনো, তোমাদেরকে কোনো কাজ করতে হবে না, একমাত্র তোমাদের কাজ করতে হবে আমার দুনিয়া ছেড়ে তোরা অন্য জায়গা চলে যা, আমার পৃথিবী ছেড়ে দে। তোর যেমন চাই করে বেড়াগা, রাহাজানি করে বেড়া, লম্পটি করে বেড়াগা, ছিনতাই করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, বেমা তুই বেপর্দায় চলে ঘুরে বেড়া, আমার আল্লাহ কোনো আপত্তি নাই। তবে শুনেলে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে তোরা আমার পৃথিবী ছেড়ে চলে যা ইল্লা বিসুলতান। এই পৃথিবী ছেড়ে আপনি কোথায় যাবেন? আল্লাহ বলছেন তোর ক্ষমতা নাই, পৃথিবী ছেড়ে যাবে কথা, মঙ্গল গ্রহে যাবে না চাঁদের দেশে যাবে, না ভূপৃষ্ঠে আপনাকে, না মাটির নিচে তুই যাবে, না সমুদ্রের তলে যাবে, কোথায় তুই যাবি ওটা তো আমার রাজত্ব। তাহলে তুই আমার এরিয়া ছেড়ে কোনো জায়গা যেতে পারবে না। তাহলে 1 নাম্বার আমার রায় তোকে মানতে বাধ্য। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন 1 নম্বর কাজ, তুই আমাকে আমার ইবাদত করবি, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে খবরদার খবরদার শিরক করবে না। শিরক করা যাবে না। তা শিরক নিয়ে বলতে গেলে অনেক লম্বা হবে, একটা একটা করে বলবো। শিরক করলে আগে বলেছি আপনার জন্য জান্নাত হারাম, বানাওয়াটি নয়, সূরা মাইদা খুললেই পাবেন। আল্লাহ বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করেছে, নিশ্চয় যারা, হ্যাঁ গো ভাই মেয়ে ছেলে আবার ওইদিকে বসে আলো, মানে এত জায়গা ফাঁকা আছে আর এরা সামনে বসে কিসের লেগে? হ্যাঁ মেয়েদেরকে ডাকবো বলতে, এ খালাগুলা তোরা কোন লাজে ওখানে বসলি গে, বেটা ছেলের ওটি যে এই দিয়ে ফাঁকা আছে, অনেক জায়গা আছে গে খালা, দেখ সামনে যারা পেছনে আছেন বাবন, পাশ দিয়ে কেটে কেটে চলে আসেন, দেখেন এখানে ফাঁকা আছে, এখানে এত সুন্দর জায়গা, ছেড়েও পেছনে ছাড়ো, ওদিকে ছাড়ো। আল্লাহু আকবার। আগে আগে খালা, আগে 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 ঢুকো। আরে আগে বাড়লে তো আরো ফায়দা রে ভাই, কি বুঝে না এরা।
মানে ওখানে দুজনা বুঝলে তোর পতাকা দিকে জানতো, ওখানে জানতো মেয়েদের একটু ব্যবস্থা করে দেন, নিয়ে যান, মেয়ে মানুষ তো যান, একটু নরম করে নিয়ে যান। কি বললাম যে শিরিক করলে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য হচ্ছে জাহান্নাম অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী, ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক কত ভয়াবহ পাপ, কত কঠিন একটা পাপ। আপনাকে আমি সাধারণ এক্সাম্পল উদাহরণ দিলে আপনি সহজে বুঝে নেবেন শিরিক কত বড় গুনাহ, কত বড় কাবিরা গুনাহ, শিরিক কত ভয়াবহ গুনাহ। আপনি বিয়ে করেছেন একটাকে, বিয়ে স্বামী স্ত্রী মিলন করলে ওটাকে বলা হয় জিমা, মানে মিলন। আর যদি আপনি কোনো অপরিচিতা মেয়ের সঙ্গে যদি আপনি মিশে যান তাহলে ওটা আপনার জেমা হবে না, জেনা হবে, জেনা জেমা। কিন্তু আপনি জেমা আলাদা, জেনা আলাদা। স্বামী স্ত্রীর সঙ্গে যাবে জেমা, আর যদি আপনি অপরিচিতা কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করেন তাহলে ওটা হবে জেনা। কিন্তু মিলন একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। কেমন হালাল হারাম? আপনি নিজেই তো বুদ্ধিমান, নিজে একটু ব্রেন খাটান। আপনি বিদেশে আছেন, এখন বিদেশে থাকতে গিয়ে আপনার বিবির সঙ্গে আপনার এতটা গভীর সম্পর্ক আছে, আপনি আপনার বিবির জন্য এত পরিশ্রম আপনি করেন, মাসের মাস আপনি টাকা পাঠান। বিবি ফোন করলে, স্বামী আমার জিনিসটা দরকার আছে। তোমাদের হায়াসার মাঝে এদিকে জায়গা আছে, এদিকে বসছো, তো আগা দিকে চলে এসো, বলার পরে কথা শোনো না। কি বলছিলাম? আপনি নতুন বিয়ে করেছেন বা আপনার বিয়ে করা 2-3 মাস হলো কিংবা 1 বছর হলো। আচ্ছা, নতুন বিয়ে করলে বিবির উপরে বেশি মহব্বত চাপ বাড়ে কি বাড়ে না? বাড়ে। মানে ঘন ঘন খালি ফোন যাবে, বিবিরে কেমন আছিস, কি করছিস, কি খালি, কত মধুর মধুর কথা হবে। এখন ওই বিবি নতুন মুহূর্তে যা চাইবেন তাই আপনি দিবেন না? নতুন বিয়ে করলে কোনো বিবি যদি স্বামীর কাছে দাবি করে তো আপনি যেই চাইবে সেই দিতে প্রস্তুত। কারণ বেছে বেছে একটা বিবি আপনি খুঁজে নিয়ে এসেছেন, 4টিখানি ব্যাপার, দেখতে যে এত হ্যান্ডসাম, এত সুন্দরী, না চাইলে কি আর হয়? আর না দিলে কি হয়? আপনার বিবি আপনার কাছে চাইছে, মাঝে মধ্যে যে কোনো জিনিস চাই, তো একদিন ফোন করতে বলছেন, হ্যালো স্বামী আমার, আপনি আমাকে খুবই ভালোবাসেন, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে বলতে, দুঃখ লাগে বলতে। তখন স্বামী বলে, বিবি রে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি আমাকে বলতে পারো কি সমস্যা হয়েছে তোমার। তখন বলবে, প্রাণের স্বামী, আজকে দেখলাম হঠাৎ করে আমার হাতের বালাটা আমি খুঁজে পেলাম না, অনেক তন্ন করে খুঁজলাম, পেলাম না। তখন স্বামী এক চান্সে বলছে, ওরে খেপি, হাতের বালা হারালো তো কি হলো, কি হয়েছে তাতে? আমি তো হয়েছি, আমি তো তোমার, তুমি তো আমার, তো তোমার হাতের বালা হারালে সমস্যা কোথায়? বাড়ি আসবো, আবার স্বর্ণকারের দোকানে যাব, গিয়ে আবার তোমাকে আমি চুরি হাতের বালা বানিয়ে দেব, কিনে দেব। এ গেল একদিন, 2 দিন করতে, 3 দিন করতে, আর একদিন ফোন করছে, ওরে আমার প্রাণের স্বামী, আজকে হঠাৎ দেখি, কি বলে, আজকে দেখি আমার কানেরটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। স্বামী খালি বলছে, থাক, জাগা, মাসে 20,000 30,000 কামাই গেল তো কি হলো, 1 বছর হতে হতে আমি তোমাকে পূর্ণ বানিয়ে দেব। এ করতে বলে, আমার নাকেরটা নাই। আচ্ছা বলেন তো, বিবি যদি এগুলো আপনাকে বারবার বলে, তাহলে তাও আপনি মন থেকে বলবেন, জাগা, বিবি তো আর নিজে থেকে হারাই না, এটা হারিয়ে যাচ্ছে, কিছু করার নাই। নিজেকে আপনি সান্ত্বনা নিচ্ছেন, বিবিকে আপনি ভালোবাসেন বলে। এবার চলেন, ওই বিবি ওই মুখে যদি আপনাকে কিছুদিন পর কল করে, দিয়ে আপনার বিবি যদি বলে, আমার প্রাণের স্বামী গো, আজকে তোমাদের গ্রামে যে জালসাটা ছিল, তুমি তো ছিলে না বাইরে, আজকে তোমার এই এলাকায় জালসা, তো এই জালসাতে তোমার বন্ধু আর জালসা শুনতে আসছিল, আমাদের বাড়ি এসেছিল, আরে তুমি খাওয়া দাওয়া করিয়েছো কিনা? বলছে, হ্যাঁ ভালোভাবে খাওয়া দাওয়া করিয়েছি। বলছে, কিন্তু স্বামী আমার একটি জায়গায় ভুল হয়েছে। কি ভুল করেছো বলো? বলতে লজ্জা লাগে,
বল। তখন বিবি বলছে স্বামী আমার, আপনার বন্ধু আর বাড়ি যায়নি। কি হয়েছে? বলছে আপনার বন্ধু আপনার যে ছাপ্পর খাট, ওই ছাপ্পর খাট চকিতে দুজনে আমরা আপনার বন্ধুর সাথে এক কথায় একই ল্যাপে একই বিছানায় ঘুমিয়েছিলাম। আচ্ছা এবার স্বামী কি বলবে? যাজ্ঞা বলবে, যাজ্ঞা পিঠে চামড়া তুলে নেবে, খালি মেনে নেবে। এতদিন ফোন করেছে, বিবি বলেছে হাতের বালা হারিয়েছে, কোনো নো টেনশন, কোনো অসুবিধা নাই। কানের বালা হারিয়েছে, আপনার কিনা কানের দুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। নাকের ফুল হারিয়েছে, কোনো অসুবিধা নাই। এগুলো স্বামী মেনে নেবে, মেনে নেবে, মেনে নেবে, মেনে নেবে। কিন্তু যদি আপনি বলেন স্বামীর জায়গাটা যদি অন্য কাউকে দেওয়া হয়, তাহলে কোনো স্বামী এটা মেনে নেবে না। আর বলবে না পেয়ারা বিবি, আর বলবে না আমার প্রাণের বিবি, এগুলো আর বলবে না। বরং বলবে বাড়ি আসবই তোকে তালাক দিব, তারপর কোন কথা। যতই সুন্দরী হোক, যতই সুন্দরী হোক, ওকে লিবে চল তালাক। আমার জায়গা বাদ দিয়ে তুই অন্য জায়গা দিবি, অন্য কাউকে দিবি, মানে এটা কোনোদিন মেনে নিবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বলেছেন, আমার ইবাদত করতে গিয়ে তোমরা অন্য কারো ইবাদত করবে না, অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, কারো তোমরা ইবাদত তোমরা করবে না। আমি রব একমাত্র অধিকার রাখি, ইলাহা রব হয়ে আমি অধিকার রাখি, তোমরা কেবল আমারই ইবাদত করবে, চলবে না। শিরিক কত খাতারনাক জিনিস গো। এই বিন্দু পরিমাণ যদি আপনি শিরিক করেন তো ওটাই খাতারনাক হবে, জানেন? খুবই খাতারনাক। শিরিক কত খাতারনাক। শিরিক না করলে আপনি কেমন ফায়দা আসবেন? কত অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? বান্দার কাছে আল্লাহ কি পাবে? ও মুআজ তুমি কি জানো? মুআজ বলছেন, ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। যদি বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে, তা বান্দা আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে আর কারো উপাসনা করবে না, কাউকে অংশীদার বানাবে না। যদি বান্দা আল্লাহর অধিকারকে বুঝিয়ে দেয়, তাহলে বান্দা কি পাবে? মজরে জানো, যদি বান্দা আল্লাহর অধিকার দেয়, তাহলে বান্দা কি পাবে তুমি কি জানো? তখন বলছেন আতাদরি মা হাক্কুম, বলছেন ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বলতে পারবো না। বিষ্ণু বলছেন ক্বালা আল্লাহ ইউআযিবাহুম, বিষ্ণু বলছেন আল্লাহ ওই বান্দাকে কোনোদিন জাহান্নামে দেবে না, আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন না যদি ওই বান্দা শরীক না করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। যদি আপনার কি নাম বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক করে, তাহলে ও জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আর বিন্দু পরিমাণ যদি সে শরীক করে দেয়, বিন্দু পরিমাণ যদি সে অংশীদার করে দানা বরাবর, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন খালি বলছেন যে শিরিক করলে খালি গুনাহ, তো কোন গালা শিরিক এগুলো তো জানতে হবে। আর একটা হাদিস বলবো, একটা হাদিসটা কত মারাত্মক, বুখারী এবং মুসলিমের হাদিস, ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল আবু জারকে নিয়ে যাচ্ছেন রাস্তায়, হাঁটতে 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 এক পর্যায়ে দেখছে তো আবু জারকে বলছেন, আবু জার তুমি এখানে থাকো, তুমি এইখানে থাকো, আমি আসছি পাশ থেকে আমি আসছি, তুমি নড়বে না, এখানে থাকো। তো আবু জারকে রেখে আল্লাহ রাসূল চলে গেলেন পাশে। তো যেতে যেতে এক পর্যায়ে তিনি একজনের সাথে কথোপকথন করছেন। আবু জার কিন্তু শুনতে পাচ্ছে আল্লাহ রাসূল কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছে, কথোপকথন আওয়াজ শুনতে পাচ্ছেন। আর একটা কথা বলতে 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 তিনি বারবার আসছেন। কি কথা বলছেন? লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে। এবার আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সঙ্গে
সঙ্গে কথা বলছেন যে আপনি এইভাবে বলছেন, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে। আল্লাহর রাসূল 3 বার জিবরিল আমিনকে বলেছিলেন, হে জিবরিল, আল্লাহ যে জান্নাতে দিবে যদি কোনো বান্দা শরিক না করে, যদি শিরিক না করে মারা যায়, আল্লাহকে ইবাদত করেছে, তার শিরিক কোনো মতেই নাই, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে, তাকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু আমি থামতে পারলাম না, আমি আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আরে বুঝলাম আল্লাহ তো তাকে জান্নাতে দিবে, কিন্তু লোকটার মাঝে যদি চুরি থাকে, লোকটার মাঝে যদি জেনা থাকে, তাও কি জান্নাতে যাবে? জিবরিল সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। একটু ক্ষান্ত হন। যারা চুরি করে মনে মনে করছেন তার মানে একটা ভালো মৌকা পেয়েছিবে, এখানে ক্লিয়ার হয়নি হাদিস, ক্লিয়ার করব। তারপর আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন যে চুরি করলেও আমি জান্নাতে, ওই লোকটা জান্নাতে চলে যাবে, ব্যভিচার করলেও লোকটা জান্নাতে চলে যাবে? এ তো খাতারনাক বিষয়। কেমন হলো? কত খাতারনাক বিষয় জানেন? আল্লাহ রাসূল ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরেছেন, তো জিবরিল যে ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরলেন, কারণ আমরা জানি, শুনেন বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি জেনা ব্যভিচার করার পর যদি ধরা পড়ে, বিয়ে করেছে, আর বিয়ে করার পর যদি কেউ ধরা পড়ে যে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে বা তার সঙ্গে লিপ্ত হয়েছে, কিন্তু ছেলেটা বিবাহিত, কুকাম আকাম করে দিয়েছে, এখন যদি ধরা পড়ে, শরীয়ত বলছে যে ওই ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো, মারো, ওর বাঁচার অধিকার নেই। পৃথিবীতে ভয়াবহ 3টি পাপ আছে, যেই পাপ করলে তার বাঁচার পথ নেই, তবে 2 ক্ষেত্রে তার বাঁচার পথ আছে, একটা ছাড়া। কেমন শুনেলেন? যদি কেউ মুরতাদ হয়ে যায়, যদি কেউ বলে আমি ইসলামকে মানলাম না, আমি ইসলামকে মানি না, আমি ইসলামকে অস্বীকার করলাম, আমি অন্য ধর্মকে আমি গ্রহণ করে নিলাম, বা অন্য ধর্মকে আমি ভালোবাসি, যদি এইরকম কেউ কথা বলেন, তাহলে শরীয়তের কথা হলো ওই লোকটাকে হত্যা করতে হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে, ওর কোনো মতেই বাঁচার পথ নাই। কিন্তু এখানে তার অপশন আছে, লোকটাকে হত্যা করে মারতে হবে। এখন ওই লোকটা বলে আমার ভুল হয়েছে, আমি ধর্ম ছাড়বো না, আমি বুঝতে পারিনি, এটা আমার নিজের ভুল হয়েছে, তাহলে ওই লোকটাকে আর মারতে হবে না, ও ক্ষমা পেয়ে যাবে, ওকে আর কাতাল করতে হবে না, কাতাল করতে হবে না, ও বেঁচে গেল। আর একটা ভয়াবহ পাপ, বাঁচার পথ আছে, কি? যদি সে একটা লোককে কাতাল করে, হত্যা করে দেয়, পৃথিবীতে কাবিরা গুনাহ আল্লাহ রাসূল 4টা এক হাদিসে বলেছেন, ওয়াল কাতলুন নাফস, যদি কেউ কোনো আত্মাকে, কোনো মানুষকে যদি কাতাল করে দেয়, এটা সবচাইতে বড় কাবিরা গুনাহ। কিন্তু কাতাল করলো, এর সমাধান ওকেও কাতাল করে দাও। যেমন মনে করলেন আমি যদি অন্য কাউকে মারি, মার্ডার করে দেই, তাহলে শরীয়ত বলছে ওকেও মার্ডার করে দাও। সমাধান যত বড় নেতা হোক, এমপি মন্ত্রী হোক, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, কোটিপতি হোক না কেন, ও যদি কাউকে নিরীহভাবে হত্যা করে দেয়, তাহলে তাকেও হত্যা করতে হবে। কিন্তু এখানে তার বাঁচার একটা অপশন আছে, যদি সেই বাড়ির লোক যদি বলেন ভাই, ও আমার মা, ও আমার চাচা, ভুল হয়ে গেছে, আমার ছেলে আপনার ছেলেকে হত্যা করে দিয়েছে, বড় ভুল হয়ে গেছে, এর জন্য আমি আপনাকে কিছু টাকা দিব, কিছু হাদিয়া আপনাকে দেব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যদি তার আব্বা মা কিংবা তার আত্মীয় যদি ক্ষমা করে দেয়, তাহলে লোকটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু 3 নাম্বার এত ভয়াবহ পাপ, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ধরা পড়ে যায়, 4টা সাক্ষী যদি সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে যদি লোকটা সেই ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি সে বিয়ে করার পর ব্যভিচার করে, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল জিবরিলকে বলছেন, জিবরিল রে, যদি লোকটা ব্যভিচার করে, কি আল্লাহ তাকে জান্নাতে দেবে। 4টিখানি ব্যাপার,
কিন্তু আপনি শিরিক মুক্ত হতে হবে, আপনাকে শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। এবার আমরা লিস্টে যাব শিরিক কোনগুলা। শিরিক তো অনেক আছে, কথার মাধ্যমে শিরিক, কিন্তু হ্যাঁ শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করবেন। কেমন ক্ষমা করবে? যদি আপনার তওবা করার সময় থাকে, যদি আপনি তওবা করার টাইম পান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি ক্ষমা করার যদি সময় না পান, আপনি শিরকে ভরপুর ডুবে আছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর ক্ষমা করবেন না, আর আপনি জান্নাতেও যাবেন না। কত ভয়াবহ! আপনাকে আর একটা উদাহরণ দিই, ভালো উদাহরণ। কি উদাহরণটা? আপনারা তো চাষি মানুষ, তাই তো? চাষি মানুষ চাষ করেন, তো চাষ করতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হবে না? এখন আপনার ভূমিটা যদি এলোমেলো হয়ে থাকেন, আপনি চাষ করবেন, ঘাস হয়ে থাকে, ঘাসে ভরপুর হয়ে থাকে, কি করেন আপনারা গো? ঘাস থাকলে ওই যে পট্টি মারেন, তো বিষ মারেন, ঘাসগুলোকে মেরে দেন, তাই তো? এরপরে হয়তো আপনি চাষ করবেন বা আর কিছু করবেন, তারপরে আপনি কিছু বীজ বপন করবেন, এটাই নিয়ম। এখন একটা লোক কি করেছে যে ও চাষ করবে, তো চাষ করার জন্য চারদিকে একদম আগাছা, প্রচুর ঘাস। তো লোকটা বলছে জায়গা বাজারে জায়গা, তো বাজারে গিয়ে ঘাসের বিষ, এই ঘাস মারা বিষ নিব। তো ও বেচারি ব্যাগ নিল, ব্যাগ নেওয়ার পরে এবার বাজারে গেছে। তো বাজারে গিয়ে এবার বাজার থেকে যখন বের হচ্ছে, তখন আর বিউ বলছে, হ্যাঁ গো কোনটা যাচ্ছ? বলছে এতে যাচ্ছি রে, ঘাস মরা বিষ আনতে যাচ্ছি। দাঁড়াও, যেছো আর একটা কাজ করে লিও। কি কাজ? তা তোমার বেটাকে প্রচুর জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে যে গায়ে হাত দেওয়া যায় না, তো তুমি একটা সিরাপ বেলা লিয়ে আসিয়ে তো। ঠিক আছে। এবার মোটা হুঁস কিছু বুঝে না, কোনটা সিরাপ আর কোনটা বিষের বোতল, কিছুই বুঝে না, মোটা হুঁস হলে যা হয়। এবার ও ফার্মেসিতে নিয়েছে, আর ওষুধের দোকানে, সারের দোকানেও বিষ নিয়েছে, দুটাই। এবার দুটা নিয়েও বাড়ি চলে এসেছে। তো তাড়াহুড়া মানুষ, কাজের মানুষ, ও দুটাকেই একসাথে আবার আলমারিতে রেখে দিয়েছে। এবার দুটোকে যখন একসাথে রেখে দিয়েছে, বিবি বলছে, হ্যাঁ গো তোমার বেটার লেগে প্যারাসিটামল ওষুধ নিয়েছো না কি লাওনি? বলছে নিয়েছি। যে হাট টাকা হাট, আচ্ছা আমি গেলু, একটু কাজে আসছি। তখন ও আপনার কি করেছে, যেটা আলমারিতে দুইটা পাশাপাশি আছে, একটা আছে বিষের বোতল, একটা আছে জ্বরের সিরাপ, দুইটা পাশাপাশি। এবার জানলো না কোনটা বিষের বোতল আর কোনটা সিরাপ। যেটা আপনার বিষের বোতল ওটাকে সিরাপ মনে করেছে, ওটা আপনার বিবি হাত ধরেছে, আর হাতে নিয়ে ছেলের সামনে গিয়ে ঝিপনিটা খুলে 5 ml বিসমিল্লাহ করে খাইয়েছে। আচ্ছা বলেন, আপনার ছেলে বাঁচবে না মরবে? উদাহরণটা আমার শুনছেন? আচ্ছা বলেন, বাঁচবে না মরবে? জি, কথা বলে না, মরবে। তো আমি তো মনে করি বাঁচতেও তো পারে, যদি আল্লাহ হায়াত দেয়, বাঁচতেও তো পারে। আপনার বিবি যতই বিসমিল্লাহ বলুক না কেন, এই বিসমিল্লাহ কাজে লাগবে না। সমাজে একটা গাজাল আছে, বিসমিল্লাহ বলে গেলাস তুলে, না জি নাই? বিসমিল্লাহ বলে গেলাস তুলে, কি এমন একটা কথা আছে না, এরকম প্রবাদ? তো বিসমিল্লাহ বলে সব বিষ পানি হয়ে গেল, এরকম নাই? ডাহা একদম ফালতু কথা। মানুষকে ইমান ভাঙা ধান্দার কিছু নাই। আপনার বিবি যদি বিসমিল্লাহ বলে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা মারা যাবে, কিন্তু ভুল করেছে না করেনি? ও তো আর জেনে শুনে ভুল করেনি। ও যদি জানতো তো বাচ্চাকে খাওয়াতো না। ও মনে করেছে এটা হচ্ছে জ্বরের ওষুধ। আচ্ছা বলেন তো, এটা তো ভুল করে বেঁচে মানে খাইয়ে দিয়েছে, তো কেন বাচ্চা মরবে? ও তো ভুল করে খাইয়েছে। কিন্তু না, ভুল হলেও কোনো উপায় নাই, কারণ সে এটা হচ্ছে বিষের বোতল। আপনার বাচ্চাটা বাঁচতেও পারে, আবার মরে যেতে পারে। কিন্তু শুনেলেন, শিরক কত ভয়াবহ কঠিন পাপ। যদি সে জেনে হোক আর না জেনে বুঝে হোক, জেনে হোক আর না জেনে বুঝে হোক, যদি সে শিরকে লিপ্ত থাকে, আর যদি সে মারা যায়, তওবা ইস্তেগফার যদি করার সুযোগ না পায়, তাহলে সে কোনোদিন জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ শিরকে ভরা আছে। শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে।
এবার চলেন আমি নোট করছি কয়েকটা শিরিক আপনাদের সামনে বলি। মেয়েদের সমাজেও আছে অনেক শিরিক। একগোল্লা শিরিক আছে। আল্লাহ রাসূল বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি কোনো কারো নামে শপথ করে, কসম করে, কারোর নাম নিয়ে যদি সে শপথ করে, কসম করে, তাহলে কিন্তু ওটা শিরিক হবে। এরকম নাই সমাজে আছে দেখবেন অনেক বেটি ছেলে মোটা হুঁস কিছু বুঝে না, বলছে হ্যাঁ ছেলের কসম, ছেলের কসম খাচ্ছে ওই জিনিসটাকে মজবুত করার জন্য। তো জানে না যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। কার নামে কসম খেতে হবে ভাই? আল্লাহর নামে। অনেকে বলে বাপের কিড়া, মায়ের কিড়া, বলে না, এগুলো শিরিক হবে। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। জীবনে আল্লাহ ছাড়া কারো নামে শিরিক করা যাবে না। আর আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহর সঙ্গে কাউকে আপনি অংশীদার স্থাপন করতে পারবেন না। আপনাকে বলছি একটা একটা করে শরীক স্থাপন, মিশ্রণ যাকে বলা হয় অংশীদার। আল্লাহকে বাদ দিয়ে আমরা অংশীদার স্থাপন করি। অনেক মা বোন এইগুলো কাজে জর্জরিত আছেই। আপনারা চাষি মানুষ দেখবেন, অনেক সময় দেখবেন যে চাষিরা পর্যন্ত বা যারা গাছ লাগায়, তো গাছ লাগতে গিয়ে স্যান্ডেল টাঙিয়ে দেয়, কি দেয় কি দেয় না দেখেছেন? গাছের ওপরে স্যান্ডেল। গাড়ি যারা চালায় গাড়ির পেছনে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? কেন ঝুলায় গো? ওর গাড়ির কিছু ক্ষতি করবে না, স্যান্ডেল ওকে বাঁচাবে নাকি? তাহলে যদি এরকম সে আকীদা করে তাহলে শিরিক হবে। অনেক মা বোন দেখবেন ভয়ে রাতের বেলা ঝাড়ু দেয় না, দেয় বলছে মাগরিব হয়ে গেলে আর ঝাড়ু দেওয়া যাবে না, বলে কি বলে না? বলে। এটা মানলেই শিরিক হবে। এগুলো থেকে বাঁচতে হবে। আরে 24 ঘন্টা আপনি যখন ঝাড়ু দেন কোনো অসুবিধা নিতে পারেন। কোনো ছেলে যদি আপনার কুলাতে কিংবা চুল হাতে যদি পা ফেলে দেয়, পা ফেলে দিলি রে, না, শিরিক হবে। আরে 100 বার কুদুক, কোনো অসুবিধা নাই, কি আছে? অনেকে দেখবেন গরুতে যদি লাথি পড়ে যায়, লাত মেরে দেয়, কি করলে এটা? গরুতে লাত মেরে দিলে, হ্যাঁ জি, লাথি মেরে দেওয়া, তো এটা মন্তব্য, এটা কুধারণা, এটা একটা শিরিক হয়ে যাবে। আরে পায়ে মারলে তো কম লাগবে, বরঞ্চ লাঠিতে পিঠ মারলে বেশি ব্যথা হবে, পায়ে মারলে অত ব্যথা হবে না, এরকম ধারণা করা শিরিক। অনেক মেয়ে আছে যদি কোনো স্বামী বাড়ি থেকে বের হয়, আর বের হওয়ার পর যদি বলে যে এটা কিছু ভুলে গেল, এই তুমি অমুক জিনিসটা ভুলে গেছো, এই যে শুনো, তো শাশুড়ি বলছে মোটা হুঁসকুন ঢেকার ডাকতে হয়, এখন যে বাড়ি থেকে বের হলো, মানে ও আর ডাকতে পাবে না, ডাকলেই ও মঙ্গল হবে, স্বামীর ক্ষতি হবে, আর কিছু হবে, এগুলো শিরিক হবে। শুধু তাই নয়, সবচাইতে আমাদের এলাকাতে একটা সবচাইতে হাস্যকর শিরিক আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। শিরিকটা কি জানেন? আপনাদের এদিকে হলো আজলি, চোখ উঠলে কি বলেন গো? আজলি বলেন, চোখ উঠা বলেন, তো এগুলো তো উঠলে, তো একটা লোকের চোখ উঠেছে বুঝলেন, তো চোখ যখন উঠেছে তো বেচারি কষ্ট, আজলি হলে কি আর মানুষ, আজলি হলে কি আর থামতে পারে? ব্যথা ফুলবে, ব্যথা হবে, লাল হয়ে যাবে। তো একজন বলছে কতদিন থেকে? বলছে মানে 1 সপ্তাহ হয়ে, আর 4-5 দিন থেকে উঠছে, ব্যথা করছে গো। তো বলছে যে এক কাজ করতে হবে, তো ভালো হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি বল না রে ভাই, ওষুধ ট্যাবলেট খাচ্ছি, যদি এটা তাড়াতাড়ি ভালো হয়ে যেতে চাই তার কি আছে? তো বলছে যে এক কাজ করতে হবে, ঠিক আছে অমুক দিন এসো। তারপরের দিন এসেছে, সকাল সকাল এসেছে, তো একটা 4-5 বছরের বাচ্চা আছে বুঝলেন, 4 বছরের একটা ছেলে আছে। তো ওই ছেলেটা আছে, তো বলছে যে আপনি এক কাজ করেন, বসেন, চোখ বুঝালেন। তো বলছে চোখ বুঝতে হবে? হ্যাঁ চোখ বুঝতে হবে, চোখ বুঝেন, আজলি ভালো হয়ে যাবে। চোখ যখন বুঝেছে বাচ্চা বলছে একটু বসেন, আর যখন কয়েছেন বসেন, এই 7 বছর 4-5 বছর একটা ছেলে আছে, ওয়ার প্যান্ট খুলে দিয়ে ঘুষতে শুরু করেছে, চোখ তখন খুলে দেবে, ভাই এটা কেমন করলো? বলছে এটাই ভালো হবে যদি একটু ওর ঘুষে দেন কিনা ওই ছোটো বাচ্চার মেশিনটা, তাহলে তাড়াতাড়ি আপনার আজলি ভালো হবে। বলছে মা রাখতো ব্যাপার, এটা কত বড়, যখন এটা এখনো অনেক জায়গাতে আছে, এখনো আছে, হয়তো আপনারা লজ্জায় বলেন না বলে, কিন্তু এটা শিরিক। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। বর্তমানে আর একটা ডিজিটাল শিরিক হয়েছে, আপনাদের এদিকে আছে কিনা বলবেন। যারা পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওরা দেখবেন যখন ছাপ্পর খাটে ঘুমায় চকিতে, তো ঘুমাতে গিয়ে যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা থাকে, তো ওর সামনে একটা ছবি টাঙিয়ে দেয়,
সুন্দরী ফুটফুটে মেয়ে, একদম দেখতে একদম সুন্দর, ছেলে হোক আর মেয়ে হোক যেটা চাইবে একটা টাঙিয়ে দিবে। তখন কেন টাঙাচ্ছেন? তো বলছেন টাঙাচ্ছি এই কারণে যে আমার মেয়ে এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, তো যতদিন বাচ্চা না হচ্ছে ততদিন পর্যন্ত যতবার এই ছবির দিকে তাকাবে তো এই রকম ফুটফুটে সন্তান পৃথিবীতে আসবে, ওই জন্য এটা টাঙিয়েছি। এটা কত বড় মারাত্মক শিরক। তাহলে এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা কথার মাধ্যমে শিরক করি, আল্লাহকে পর্যন্ত গালি দিই, তার মাধ্যমে শিরক করি। অনেক ছেলের নাম আছে দেখবেন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, কিন্তু পূর্ণ নাম আমরা কিন্তু ডাকি না। নাম ডাকতে গিয়ে কখনো রহমান বলে ডাকি, কখনো রাজ্জাক বলে ডাকি, কখনো সাত্তার বলে ডাকি, কখনো রাহিম বলে ডাকি, কিন্তু এটাও এক প্রকার শিরক হবে। আপনার ছেলের নাম ধরলেন আব্দুর রহমান, এখন আব্দুর রহমান নাম তো আপনি আব্দুর বাদ দিচ্ছেন, কি ডাকছেন? রহমান। এ রহমান শোন, রহমান মানে কি? দয়ালু। আচ্ছা বলেন দয়ালু কে? আল্লাহ। এগুলো কত ভুল জিনিস, ভালো করে ভাবেন। আপনার ছেলের নাম রহমান, আব্দুর রহমান হলে, আব্দুর রাজ্জাক হলে আপনি রাজ্জাক বলবে না। অনেক সময় এর মাধ্যমে আল্লাহকে গালি দেওয়া হয়। অনেক দেখবেন কোনো ছেলের নাম যদি রাজ্জাক হয় তো সরাসরি বলে এ রাজ্জাক, এই সালা শুনতে পাচ্ছি না, বলে কি বলে না? রাজ্জাক বলে সালা ইউজ করে, তার মানে কাকে গাল দিল? এটা আল্লাহকে তো গালি দেওয়া হলো। রাজ্জাক রিজিক দেনেওয়ালা, যিনি রিজিক দেন, তো আমরা তো আল্লাহকে চিনি রিজিক দেনেওয়ালা। তো আপনার সন্তানকে কোনোদিন বলবেন না যে এই রাজ্জাক বে, এ ঘোড়ার ডিম শুনে মানে এরকম খারাপ নাম দিয়ে আপনি ডাকবেন না, পূর্ণ নাম ডাকবেন। ডাকলে আব্দুর রাজ্জাক, ডাকলে আব্দুল সাত্তার, ডাকলে আব্দুর রহিম, আব্দুল সাত্তার, এগুলো নাম যদি আপনার থাকে পূর্ণ আপনাকে নাম ডাকতে হবে, নইলে এগুলা শিরকের পর্যায়ে যাবে, এগুলো শিরক হবে। শিরকের লিস্ট যদি আপনাকে দেওয়া হয়, ওয়াহরহ লিস্ট। মা বোনদের একটা আকীদা খারাপ আছে। কি খারাপ? মা বোনেরা মনে করে, বা আমরা ছেলেরাও এটা মনে করি, যে কোনো ছেলে মেয়ে যদি স্বামী স্ত্রী মিলন করে আর মিলন করার পর যদি গোসল না করে তো গোসল না করে কিছুই করতে পাবে না। এরকম আছে না? নাই ধারণা আছে তো? যদি কোনো মেয়ে বা কোনো বৌমা ঘরের বেটি যদি ফরজ গোসল হওয়া না করে যদি কোনো কাজে হাত দেয় তো আগে শাশুড়ির দিবে, টেকনিক মারবে, আগে গোসল করাই গে, যদি জানতে পারে কোনো কাজ করতে দিবে না। এই ধারণা যদি করে যে ও এখন গোসল করেনি বলে কোনো কাজ করতে পাবে না, তাহলে কিন্তু শিরক হবে না। আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বিবি যদি ফরজ গোসল না করে পৃথিবীর অন্যান্য কাজ যদি করতে পারবে, কোনো সমস্যা নাই, যে কোনো কাজও করতে পারবে, শুধু পারবে না নামাজ পড়তে, পারবে না সিয়াম রাখতে, আর পারবে না আপনার কোরআন তেলাওয়াত করতে। বাকি পৃথিবীর যত এমনি কাজ আছে আপনার বিবি সব কিছু করতে পাবে। বলতে 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 এক জায়গায় আমরা শিরক করি কি, 10 যেখানে আল্লাহ সেখানে, এই কথাটা অনেকে ইউজ করে। 10 যেখানে আল্লাহ সেখানে, 10 যেখানে আল্লাহ সেখানে মানে আপনি কি বলতে চাইলেন? তার মানে 10টা লোক যেখানে আছে সেখানেই আল্লাহ আছে। তার মানে যদি কোনো অশ্লীলতা কার্যকলাপ হয়, 10টা লোক অশ্লীলতাতে ভরে আছে, তাহলে আপনি কি বলবেন আল্লাহ ওখানে আছে? না, তাহলে এটা শিরক হবে। 10 যেখানে নয়, 10 যেখানে আল্লাহ সেখানে, এই কথাটা ভুল। বরং আপনাকে বলতে হবে আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আল্লাহ আরশে আজিমে আছেন। এটা আপনি বলতে পারেন যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথা আপনি ইউজ করেন। আর এই কথাও বলবেন না যে আল্লাহ সব জায়গাতেই আছে, এটাও বলা ভুল। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এই শিরকের মধ্যে লিপ্ত আছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউমিনু
আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। আর একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা, 10:30 পর্যন্ত টাইম আছে, আবার এদিকে কালেকশন আছে, ওই জন্য আমি ভিতরে অনেক কথাকে কেটে কাটছাট করে আমি আলোচনা করছি। কি বলছি, যে আমরা অনেক সময় সন্তান চাইতে গিয়ে আমরা মানুষের দ্বারস্থ হই। আপনাদের এদিকের মেয়েরা বা আপনারা কি করেন জানি না, মুর্শিদাবাদ পাশে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, তো ওরা কি করে, যে সন্তান চাইতে গিয়ে মাধ্যম অবলম্বন করে, অথচ আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। অনেক মেয়ে আছে পাথর চাপড়ির সময় হলে চলে যায়, ওখানে মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে ওখানে সন্তান চায়। অনেক আছে কবিরাজের কাছে গিয়ে সন্তান চায়। আমি ধুলিয়ান হসপিটালে গেছি, তো ধুলিয়ান হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছি দুজন খালা বসা গল্প করছে। কেমন গল্প জানেন? তো গল্প করতে করতে কইছে, আর শুনছি তো কি কইছে জানেন, আমার এক তো কইছে নাউজুবিল্লাহ আপনাকে পড়তে হবে সঙ্গে সঙ্গে, কিন্তু পড়িয়েন। ও দুটা খালা কইছে যে জানিস গে, আচ্ছা আজকালকার কবিরাজ গালাকো আল্লাহ কইতে হবে। কেমন কথা, আমি শুনে ওতে তাজ্জুব হয়ে গেল, ইন্নালিল্লাহ, কোন পর্যায়ে গেছে খালা উগে। ও বলছে যে কবিরাজকে আল্লাহ কইতে হবে, কেন? কবিরাজের কাছে যেই চাহাচ্ছি সেই দিচ্ছে। তো ভালো তোর যুক্তি, তা আমি মনে মনে করছি তোর বেটি কয়টা আছে, যা আছে কবিরাজ সাথে দিয়ে দিস, সবই পাবি, অশান্তি বুঝবি না। এ তো মারাত্মক জিনিস না। সন্তানকে দেয়, সন্তান তো দেয় আল্লাহ, অথচ আমাদের আকীদা বিশ্বাস হয়ে গেছে আপনার বেটির সন্তান হচ্ছে না বলে আপনি গাছ গাছামো আপনি বাঁধছেন, কিংবা আপনি তাবিজ ঝুলাচ্ছেন, আর কিছু কাগজ মন্ত্র দিয়ে আপনি ফুক নিয়ে আসেন। কিন্তু না না, সন্তান যদি আপনাকে চাইতে হয় তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেটা চান সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যাকে চাই আমি তাকে কন্যা সন্তান দান করে, আমি যাকে চাই আবার পুত্র সন্তান দান করে। তারপরে আমার আল্লাহ বলছেন, আমি যাকে চাই আমি তাকে পুত্র কন্যা, কন্যা পুত্র দুটোই আমি তাকে দান করে। এবং আমি যাকে চাই আল্লাহ তাকে বাঁঝা বানিয়ে দে, বন্ধা বানিয়ে দি। পৃথিবীর কেউ কোনো কবিরাজ, পৃথিবীর কোনো ডাক্তার সন্তান দিতে পারবে না যদি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না হবে। তাহলে সন্তান কার কাছে চাইতে হবে? হ্যালো, যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক, এখন ডেলিগেট ফি 70 টাকা করা হলো। এখন ডেলিগেট ফি 70 টাকা করা হলো। যাওয়া খাওয়ার ইচ্ছুক তারা খেতে পারে। তাহলে সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমাকে মুর্শিদাবাদের মেয়েরা আল্লাহর কাছে চায় না। ওই একটা সিজন আসবে বছর একবার, তো সিজনে এসে ধরে নেবে সব মিলে দল বেঁধে যাবে, চনাকে পাথর চাপড়ি চ উমুকের বেটি কাম করে হলো, মানে হলো কোন রকম করা আল্লাহ হলো, তো ওটা আবার বিশ্বাস হয়ে গেল, এখন নিয়ে যাচ্ছে। তো চাওয়ার ফ্যাসিলিটি এখন কইছে যে ওখানে কেমন করে চাহে জানিস তো, কেমন করে কত শুনি। তো বলছে, একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা বেটা দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে, যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। আর দুজনা যে বেঈমান একজন শয়তান বসে আছে, ওরা বলছে হায় হারে হায় হারে, পানির নিচে বাতে জল ফু দিলে তা নিবে না, আরে খাজার নামে আরে বাবার
তার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এরকম নাই? ওই রকম চলে ওইদিকে, মানে ওখানে যা চাইবা তাই পাবা, কোনো অসুবিধা নাই। তো মেয়েরা চেয়ে আসে, কিন্তু না না না, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। আপনাদের এখানে ইয়াসিন আছেন এখানে, তো ইয়াসিন একটা কথা আছে, তো বলছে ওদের দিকে যে মাজারগুলো আছে বা তাবিজ দেয়, যার সন্তান নেই সে যার সন্তান নেই তাবিজ দিবে তো সন্তান হয়ে যাবে, আর যে তাবিজ বাঁধছে ওয়ারিফের কোনো ছেলে নেই। ব্রহ্মজামা ব্যবসা চলছে ওর, আবার নিজেরটা কর তারপরেরটা করিস, তো ওর এটার ব্যবসা চলছে যে খাতারনাক ব্যবসা, এমন তাবিজের ব্যবসা। তো বলছে যে একজন প্রেমিক চলে গেছে, বলছে আমার প্রেমিকা ধরবো, তো কি করে ধরবো? বলছে 2000 লাগবে তাবিজ বাদ, প্রেমিকা দৌড়ে দৌড়ে চলে আসবে। ঠিকই বলছে, হ্যাঁ ঠিকই। তো ওকে 2000 টাকা তাবিজ দিল, তাবিজ দিয়ে একদম নিয়ে চলে গেল। তুই ভাবছে তাবিজ নিয়েছি তার মানে প্রেমিকা ছুটবে আমার কাছে, তো ছুটবে, ঘোড়া ডিম ছুটে না, কিছু হয় না। তখন আবার গিয়েছে, তো বলছে যে কি ব্যাপার, 2000 দিলাম তাবিজ বাঁধলাম, তো আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না, যে তো ধরবে কেমন করে? তো তুমি 2000 টাকা দিয়ে তাবিজ বেঁধেছো, তো ওয়াকে ফের আর একজনের টানার লেগে 4000 টাকা দিয়ে তাবিজ বেঁধেছে। শালা কঠিনই ব্যাপার, 2000 4000 বেশি করে বাঁধো, মানে ভাউতাবাজি, এগুলো কিছু নয়। এগুলো থেকে আপনাদেরকে বাঁচতেই হবে, শিরিক। তাহলে বলেন তো সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নবী অনেকে আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন বড় মাপের একজন নবী, তিনি আল্লাহর বন্ধু, তিনি একজন এত বড় মাপের একজন নবী, যেই নবীর বংশে পরস্পর 4 জন নবী হয়েছেন, পরস্পর 4 জন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার 2টা ছেলেও নবী, ইসহাক নবী, আপনার ইসমাইল আলাইহিস সালাম ইসহাকও নবী, তাহলে তার বেটাও নবী, তার নাতিও নবী। তো ইসহাকের ছেলে আপনার কি না ইয়াকুব, তাই তো? ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ। তাহলে ইব্রাহিম থেকে ইসহাক থেকে ইয়াকুব থেকে হয়ে গেছে আপনার কিনা ইউসুফ। তাহলে 4 জন পরস্পর নবী হচ্ছেন, এত দামি পরিবারের নবী আর কেউ নাই। তাহলে পরস্পর এরা এত দামি নবী, 4 জন পরস্পরের নবী, তার বেটা নবী, তার নাতি, নাতির নাতি নবী, তাহলে 4 জন নবী। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি লোক হওয়ার পরেও তিনি কোন পৃথিবীর দ্বারস্থ না, একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবনি মিনাস সালিহিন, রব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। মা রে বোন রে, আমি তোমাকে করজোরে বলি, খবরদার কারো পাল্লাই পড়বে না, একমাত্র বিশ্বাস রেখে নবী যদি আল্লাহর কাছে চায়, মা তোমাকে আল্লাহ যদি সন্তান না দেয়, তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, শিরিকের আওতায় তুমি যাবে না, এটা আপনার গুমরাহিতা হয়ে যাবে। অনেক লোক বলে শিরিক করে তাবিজ বেঁধে মনে হচ্ছে ভালো হচ্ছে, বলে তাবিজ দিয়ে বলে মেলে রোগ ভালো হচ্ছে, এটা বেটি ছেলের কথা। তো হাগে খালা বলতো শুকর খাওয়া হালাল না হারাম? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। এখন যদি আমি বলি শুকরের মাংস তো হারাম, কিন্তু আপনাকে শুকরের মাংস কেটে খাওয়াবো, পেট ভরবে? ভরবে কি ভরবে না? পেট তো ভরবে, পেট ভরবে, আপনি শান্তি পাবেন। তাহলে শুকরের মাংস খেলে তো আপনার ক্লান্তি দূর হবে, আপনার তৃষ্ণাটা মিটবে। তাহলে এর জন্য কি আপনি শুকরের মাংস খাবেন না? যুক্তি দিয়ে কোনো লাভ হবে না, যুক্তি দিয়ে খাটবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম, এ পর্যায়ে আপনি খবরদার যাবে না। মা বোন আপনাকে বলে, আবার যদি সন্তান আপনার মেয়ের না হয়, তুমি আপনার মেয়েকে তুমি বলো তুমি আল্লাহর কাছে যাও। একজন নবী যদি আল্লাহর কাছে চাই 80 বছর 86 বছর বয়সে, যদি বেটা ইসমাইলকে পায়, তো আপনি কেন পাবেন না? এই আশাটা রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন। খবরদার দরগায় মাজারে আপনি খবরদার যাবে না।
অথচ কালকে দক্ষিণ দিনাজপুর থেকে প্রোগ্রাম করে যখন আসলাম, চারদিকে দেখছি মাজার। আগে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, খবরদার পীরের ব্যাপারে কিছু বলবেন না, বলতে গেলে রাস্তা থেকে আর বাড়ি আসতে পারবেন না। চারদিকে মাজার। আমি আবার দেখলাম অবস্থা তো ঠিকই খারাপ। ওই মাজারগুলো করা আছে, আর সবাই ওখানে দরগায় গিয়ে তারা সব মান্যত করে, ঢোল বাজায়। ঢোল বাজার কেমন করে ঢোল বাজায় জানেন? ঢোল বাজাচ্ছে, ছেলে মেয়েরা একাকার ওখানে হচ্ছে, বাবাকে তাও বুকে জড়িয়ে ধরলিছে দিয়ে করেছি, কিছু নয়, পর্দার কোনো বাজা নেই। বাবাকে যে যদি ধরতে পারে কোচা আমি সাকসেস, এরকম। তো বাবাকে ধরে তুমি জান্নাত চলে যাবে, সব কিছু পেয়ে যাবে না, এটা নাই। আর ধরে আবার ওরা আবার কি গীত গেয়েছে আর ঢোল বাজাচ্ছে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। শয়তানেরা সব ঢোল বাজাচ্ছে, আর মেয়েগুলো যে বাবা গালাকে ধরছে আর বলছে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। বাজাচ্ছেন করা আর মজা লিজে আর পয়সা দিয়ে চলে গেছে। তাহলে এগুলো সব সবচাইতে যদি জঘন্য বলেন তো জঘন্য, এগুলো কুকুর চাইতেও নোংরা খারাপ। কেন বলেন তো? আচ্ছা, কুকুরে কয়টা বাচ্চা দেয়? কুকুরে বাচ্চা দিলে কয়টা দেয়? 8টা দেয় না? 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়। তো বলেন তো ওই কুকুরটা কোন মাজারে গিয়েছিল? বিনা সিজারে বিনা মাজারে 8টা বাচ্চা দিল। আপনার বাড়ি ছাগলটা কয়টা দেয়? 2টা 3টা 4টা পর্যন্ত দেয়। আপনার বিড়ালে কয়টা দেয়? 6টা 7টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। তাহলে গরুতে দেয়, সবাই বাচ্চা দেয়, শুকুরটা পর্যন্ত বাচ্চা দেয়। দেখেছেন কি কোনোদিন কোনো শুকুরকে, কোনোদিন কোনো বিড়ালকে, কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে গিয়ে সন্তান চাইতে গেছে? এরা যদি বিনা মাজারে সন্তান পায়, তাহলে হতভাগা, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো সর্বের সেরা মানুষ, তো তুমি মানুষ হয়ে জানোয়ারের চাইতে কেন খারাপ হতে গেছো? জীবনে কোনো দিন কোনো দরগায় নয়, স্বয়ং আল্লাহর কাছে তুমি সন্তান চাও। আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিন সে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিন সে হারা। আর যে যার পথে চললে মানে, যে যার পথে চলছে সবে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে। শেষ কথা আমি আপনাদেরকে বলি, সন্তানদেরকে সব সময় শিরক থেকে বাঁচতে বলবেন। সন্তানদেরকে বলবেন লোকমান হাকিমের মতন, যে লোকমান হাকিম ছিলেন একজন আপনার কিনা চাকর, তিনি কাজ করতেন। সেই লোকমান তিনি কোনো নবী নন, কিন্তু তিনি দামি একটা নবী ছিলেন। তাফসীর ইবনে কাসির তার ব্যাখ্যা অনেক তাকে নিয়ে আলোচনা করা আছে। এই আপনার কিনা লোকমান হাকিম দেখতে কালো ছিল, ঠোঁট মোটা ছিল, এত কালো বর্ণের মানুষ, কিন্তু তার উপদেশগুলো এত ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপদেশগুলোকে কোরআনে তুলে ধরেছেন। প্রথম সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, খবরদার খবরদার, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, কারণ শিরিকটা হচ্ছে বড় একটি কাবিরা, বড় অপরাধ, বড় কাবিরা গুনাহ। অনেক আপনার ছেলেরা দেখবেন হাতে আংটি ইউজ করে না? হাতের আংটি ইউজ করে কোথা থেকে জানেন? ওই কোথায় বিক্রি করছে হাতের আংটি, 10 তারা ধাতু আর অন্যরকম। কেন? ওকে যদি বলা হয় তুই 3টা আংটি পরেছিস কিনা, বলছে এটা বিশাল কারিশমা। যে কি হবে? বলছে এটা আংটি পরবো তো অ্যাক্সিডেন্ট হবে না, যতই হার গাড়ির চাক্কা আসুক। মানে ও আংটি পরলে ওকে অ্যাক্সিডেন্ট করবে না, ও আপনার মনে হুটা পালিয়ে যাবে গাড়ি।
এইরকম বিশ্বাস করে আপনার ছেলে বড় আংটি পড়ে আছে, খবরদার এক দিবেন। অনেক লোক আছে দেখবেন যে ও আপনার ভবিষ্যৎ সব বলবে, আপনি কি করবেন না করবেন বলে ধোঁকাবাজি না, এরকম জায়গা জায়গা বসে না। আপনারাই তো ঘিরে লোকগুলাকে, ওই লোকগুলাকে ঘিরে বলেন যে আপনি ভবিষ্যৎ মানে হাত চালাবে, তো হাত চালিয়ে আপনার বলে দেবে কি ঘটছে। আর অনেক আপনার ছেলেগুলো হাত দেয়, আপনি কোনো দিন কিছু ঠেকান না, শির করছে, অথচ হাত দিয়ে যদি বলে, হাত দিয়ে বলছে তোমার এই অমুক তুমুক, তুমি এরকম করতে, তোমার এরকম হবে সেরকম হবে, তুমি তো মাথায় হাত। এক জায়গায় একজনকে ধরেছে, ধরে বলছে যে করতে 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 বলছে যে কি ব্যাপার, তোমার তো সুখ, বড় সুখ, তুমি অনেক পয়সাওয়ালা হবে, তো হতে হবে তোমার 2টা বিবি হবে। সেদিন থেকে আর টেনশন যে আমার 2টা বিবি হবে, ও টেনশনে বেচইন ঢুকে গেছে, ওই হাত দেখিয়েছে বলে। তার আর তো এক কাজ করবেন, এটা তো আমি কোনো আলেমের কথাটাকে নকল করছি, যদি এরকম করে আপনাকে হাত চালাতে একবার ট্রাই করবেন, তো ও যখন হাত চালাবে তখন একটা তাড়াতাড়ি বসবেন মজবুত হয়ে একটা 5টা আঙুল নেবেন, দেন করে নিয়ে আর গালে চাটাম করে 5টা একদম চাটাম করে বসিয়ে দেবেন। তো যে বলবো যে মারলেন কেন, তো বলবেন আপনি হাত চালাচ্ছেন তো জানেন না যে আমি আপনাকে মারবো। এখন ভাওতাবাজি হলো যে আপনাকে মারবো, তো আপনি তো আগেই জানতে পারবেন যে আমি মারবো আপনাকে, এগুলো সব ভাওতাবাজি। তো এগুলো থেকে বাঁচতে হবে। খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন, শিরিক থেকে বাঁচতে বলবেন। স্কুলে গিয়ে অনেক শিরিক কার্যকলাপ হয়, ওগুলো আজকে বলছি না, তবে আমার সময় কম, তো আমার হাতে কয়েকটা দান এসেছে। একজন দিয়েছে 1000 না 500 দিলে 500, আর একজন দিয়েছেন 100 টাকা। তো এটা হচ্ছে মসজিদের জালসা। মাশাআল্লাহ, মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর আবাদ করতে গেলে আমাদেরকে দিতে হবে, আর কোনো সরকার আপনাকে এসে অনুদান দেবে না। আমাদেরকেই ইমানি জজবা, ইমানি তাকওয়া আমাদেরকে দেখাতে হবে, এবং জিহাদের মতন আমাদেরকে এসে আমল দেখাতে হবে। আরেকজন বাবজি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন নগদ আমার সামনে 2000 টাকা বাবজি দিয়েছেন। মালিক রেদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আগে অনেক 500 100 500 করে দিয়েছেন, মালিক যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি মনের অন্তর্যামী, তুমি আলিমুল বিজাতিস সুদূর, তুমি মানুষের মনকে অনেক কিছু জানো, মনের খবর তোমার কাছে আছে, আমি জানি না। আমি আপনার গোলাম আল্লাহ, আমি তোমার গোলাম হিসাবে, আমি তোমার বান্দা হিসাবে আমি তোমার কাছে ফরিয়াদ করি যে যা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তাদের বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, যতদিন থাকবে দুনিয়াতে তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই বক্তা চলে আসবো অলরেডি 15-20 মিনিটের মধ্যেই। তো আপনারা অন্তত আমার হাতে 10,000 টাকা, 10,000 টাকা একটা কলম দিবেন না। এখানে অনেক মাস্টার আছেন, ডাক্তার আছেন, অনেক অফিসার আছেন, থাকতে পারেন, পুলিশের চাকরি পেয়েছেন, এরকম আছেন, অনেকে আবার লেভার নিয়ে যান, তো এরকম আছেন, অনেক বড় ভালো চাষিও আছেন, অনেক ব্যবসায়ী আছেন। তো সকলকে আমার অনুরোধ থাকলো অন্তত বলেন 10,000 টাকা একজন বলেন আল্লাহর রাস্তে, দেখি একটা দিয়ে শুরু হোক, হবে না এরকম? আল্লাহর রাস্তে একজন ভাই 10,000 প্রথম অঙ্ক, প্রথম স্টার্ট। আমার হাতে একটা মোটা অঙ্ক আল্লাহর রাস্তে 10,000 দেনেওয়ালা নেই? মা বোন আপনারাও মাহরুম হইেন না, আপনারাও আল্লাহর রাস্তে বলেন 2,000 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আপনাদের অনেক সমাগম, আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তে বলেন। কোন মা বোন আছেন 5,000 2,000 1,000 পর্যন্ত দেন? আরে যদি আপনি বলেন যে আমি এগুলা দিব না, কি দিব? হাতের আংটি আছে ওগুলা দিব, বাতের গলার বালা, আপনার হাতের বালা দিব। একটা এসেছে নাকি? মাশাআল্লাহ। তো মেয়ে মহল থেকে একটা আংটি এসেছে, মেয়ে মহল থেকে একটা আংটি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মালিক রে, বলতে না বলতে আগে কোনো আমার মা, কোনো বোন একটা আংটি তার আঙুল থেকে খুলে আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য, তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে বলে কারো না, কোনো কারো বন্দেগী না। আল্লাহ এই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মা যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা করে ওরাইলারে করে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা করে ওরাইলারে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া কে আছে ওটা পালিয়ে গেল যে দিলে তো আপনারা কে দিলে তো আমাকে আগে বলবেন তো মশা বাটা সব কিছু হলো না কে এটা দিলে কতটি জি ভাই কতটি আছে 1000 আচ্ছা আছেন এদিকে আছেন মোসাফা করবেন না জি দিয়া পালিয়েছেন ওইদিকে আর আমি চাহাছি কত চিল্লা পিল্লাছি আর ওইদিকে কেটে দিয়া পালেছে হাজি আল্লাহর রাস্তে 1000 টাকা দিয়েছেন বাজি না 300 500 1000 টাকা 1000 টাকা দিয়েছেন কি করে উনি 1000 দিয়ে আপনি খালাস হয়ে গেছেন কেন মসজিদে জালসা বছরে একবার একদম দিতে হবে যেন দ্বিতীয়বার না আবদার করতে হয় অন্তত তো 5000 টাকা হওয়া উচিত 5000 টাকা হওয়া উচিত আল্লাহর রাস্তে হবে মাশাআল্লাহ কেমন হলো জি একবারই খুশি হয়ে যায় লিখে দেন তো 4000 টাকা বাকি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই মালিক তিনি 1000 টাকা নিজের হাতে দিয়েছেন মালিক রে আল্লাহ 5000 টাকা দেওয়ার জন্য আল্লাহ রাজি কবুল হয়ে গেছে মালিক তুমি সঙ্গে সঙ্গে তার উপরে কবুল হয়ে যাও আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও তার বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি তোকে তাদেরকে সহি সালামতে রাখিও আল্লাহ যতদিন থাকবে তাদেরকে সুরক্ষা হেফাজতে রাখিও আত্মীয় স্বজন কবরস্থ হলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও আমিন সুম্মা আমিন আরেকজন দিয়েছেন 1000 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তা আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন 5টা মিনিট আছি ভাই মা বোন আপনাদের দানগুলো পাঠান চটচট করে পাঠান আর 5টা মিনিট আমার কাছে হাতে আছে 10:30টা পর্যন্ত বলা হয়েছে তো আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে বলুন কোন মা আছেন স্বামীর জন্য সন্তানের জন্য আব্বার জন্য মায়ের জন্য আপনি আজকে দিবেন তারা আপনার পানে চেয়ে আছে অনেক মা অনেক বাপ পৃথিবী ছেড়ে কবরস্থ হয়ে আছে তারা আপনার পানে চেয়ে আছে আমার সন্তান কখন আমার জন্য দিবে আমাকে বাঁচাবে আমার মেয়ে আমার জন্য কখন কি দান করে কি সে আমল করে তো আল্লাহর রাস্তে বলেন মা বোন চট করে আল্লাহর রাস্তে আর বিলম্ব না করে ভাই একবার চাদরটা ঘুরিয়েছেন একবার ঘুরিয়েছে একবার মাশাআল্লাহ একবার ঘুরিয়েছেন একজন ভাই এসে দিয়েছেন 1000 আর এখানে দিয়েছেন 1000 তাহলে হলো 2000 টাকা মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ 2000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন আপনার বাবার জন্য একজন ভাই আব্বার জন্য তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সেই নেক সন্তান আব্বাকে মনে করে আল্লাহ তিনি 100 টাকা দান করেছেন আল্লাহ তুমি ভাইকে দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় এটা কি এটা কত দিয়েছি ভাই কত 1500 এমন করে কয়েছেন 1500 টাকা তারা আপনি আল্লাহর রাস্তে ভাই আর কিছু আবদার হবে না সুবহানাল্লাহ আর 500 টাকা চাওয়া যাবে না আর 500 টাকা
হবে না? হবে না ভাই? 500 টাকা হবে না? আর 500 টাকা মাশাআল্লাহ দিয়ে দেবেন। না দাও ভাই 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আর 2 মিনিট ভাই, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি যদি চটচট করে পারেন তো দিয়ে দেন আল্লাহর রাস্তায়। মা বোন, আচ্ছা মা বোনদের কাছে কেউ আছে গো? চাদর মাদর গিয়েছে না, ঘুরাইনি আপনারা? আচ্ছা যাক, মা বোন আপনারা ওই চাদরই দিতে থাকেন আল্লাহর রাস্তায়। আমি আর 2-1 মিনিট আছি, দিয়ে দেন যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায়। আপনারা দিতেই থাকুন এবং পরবর্তী বক্তা এসেই গেছেন, তো আল্লাহর রাস্তায় আপনারা ধৈর্য সহকারে বসুন এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করছি। তো আমি শেষ করে দিচ্ছি। আছে নাকি আর কে? কতটি আছে গো? গুনছে কতটি? গুনবো? 1 2, হ্যাঁ ভুল হচ্ছে যে 3 4 5 6 7 8 9 10,000 নাকি? কি নাম? আনারুল ইসলাম। তিনি 10,000টা জায়গা, একটা তো পেয়েছি, আবদার ছিল মনে মনে যে পাবো কি পাবো না, কিন্তু আল্লাহ দেখেন কোথাও না কোথাও বললেও শেষ অংশ আল্লাহ কবুল করেন। তো একজন ভাই আনারুল ভাই, তিনি 10,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন। আমি ছোট্ট একটা সঙ্গীত বলে আমি শেষ করছি। আর যদি দেন দেওয়ার মতন তাড়াতাড়ি দেন। এবং আপনারা 1-1.5 ঘন্টা যা আলোচনা শুনবেন, শুনে রাত যেহেতু গভীর হচ্ছে, ঠান্ডার দিন, তো আপনারা একটু গুছিয়ে বসবেন। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ওরে ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনলেন। আজকের আমার আলোচ্য বিষয় ছিল শিরক। একবারে কোরআন ও হাদিসের আলোকে পঙ্খানুরূপে আপনাদের শর্টকাটে আপনাদের